নমস্কার, আমি প্রীতম। আজকে লাইভে আসাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করলাম বলে আসছি। আর আমি একটা আমার নিজের বোনের বিয়েতে আছি, মাসির মেয়ের বিয়েতে আছি, তাই আমি এরকম সাজ পোশাক দিয়ে আছি। আজকে সকলের একটা বাইরের সিচুয়েশন আছে, যেখানে আমাদের একটা পারিবারিক অনুষ্ঠানে আছি, সেখানে আছি। কিছু বলার নেই, প্রত্যেককে সাহিত্যে পাচ্ছি। আমি সাহিত্যের বাইরে কোনো কথা বলবো না, জেলার কোনো কথা বলার কোনো আস্পর্ধা আমার নেই, কারণ আমি সাহিত্য থেকে মানুষ হয়েছি, ছোট থেকেই সাহিত্যতে আছি। বলবো কি, সাহিত্যে যারা রাজ করে দীর্ঘ 11 সাল থেকে, তথাকথিত কোম্পানি বারবার আমাকে হেনস্থ করে, মারধর করে। এত আবেগ হয় না? আমি বলে আমি তৃণমূল কংগ্রেস 11 সাল থেকে করি, স্টিল না এখনো তৃণমূল। কিন্তু 11 সাল থেকে তৃণমূল করার পরে 14 সালে তথাকথিত সাহিত্য তৃণমূল যারা 14 সাল 15 সালে পরে ঢুকেছে, আমার উপর বুলডোজার চালায়, যারা সাতটা পদের অধিকারী। দেবাশিস সাহা আমাকে বইয়ের সামনে মারধর করেছে, আমি কাঁদতাম না, আমার বুকে যন্ত্রণা আছে। আমার বইয়ের সামনে মারধর থেকে শুরু করে আমার নাচের ক্লাস বন্ধ, আমি সংস্কৃতি নিয়ে থাকি, কারো কোনোদিন ক্ষতি করিনি আজ পর্যন্ত। তৃণমূল কংগ্রেস 11 সাল থেকে মন থেকে করেছি, 9 ক্লাস থেকে বন্ধ ধরে এখনো পর্যন্ত ওই দলেই ছিলাম, এখন আছি স্টিল নাও। পরবর্তী যা করেছে পরবর্তী বিষয়, কিন্তু 14 সালের পরে আমরা চেষ্টা করেছি কোম্পানির বিরুদ্ধে লড়াই করার, যেখানে সাহিত্যের যেখানে সাহিত্যের মানুষ কথা বলতে পারে না, যার বিরুদ্ধে প্রতিবাদ করেছি সবসময়, কিন্তু কণ্ঠরোধ করেছে, কিন্তু চোখ বুঝে আমরা কিন্তু সবসময় আটকে রেখেছি। আমরা চেয়েছিলাম সাহিত্যে কোনো একদিন পরিবর্তন হবে, আমরা আজ সেই অপেক্ষায় ছিলাম। আমি চাই না তৃণমূল হেরে যাক, কিন্তু আমরা চেয়েছিলাম সাহিত্যের মানুষ যারা 5 ম্যান কমিটি ছিল, যারা মানুষদের মেনেছে, আমাদের পথপ্রদর্শকের হাজার হাজার ছেলেদের অগ্রণী সমাজ ক্লাবে ঢুকে মেরেছে, 100 ছেলেদের আমাকে নিজের বইয়ের সামনে মেরেছে, আমাকে কলেজের সামনে মেরেছে, আমাকে খোঁজার জন্য মুন্নার দোকানে মেরেছে, আমার বাড়ি ভাঙচুর করার জন্য আদেশ করেছে। যেসব নেতৃত্বে 7 জন, আমি তাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে, হাত পা কাঁপছে। আমি বোনের বিয়েতে হাত পা সত্যি কাঁপছে, আমার কিছু বলার নেই। সাহিত্যের মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে, 10,500 ভোট, মানে 11,000 কাছাকাছি ভোট। তার মানুষ তাদের চাই না, হাত জোর করেছে, সাহিত্য যুবরাজরা হাত জোর করেছে। আমি তৃণমূল কংগ্রেস ছোট থেকে করতাম, সেই মুহূর্তেও কিন্তু আমার বুথে যখন আগের বার আমি দাঁড়িয়েছিলাম বা উঠেছিলাম, আমার বুথে যখন ছিল, সেই মুহূর্তে কিন্তু আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। আমাকে হ্যারাসমেন্ট, আমার মাকে হ্যারাসমেন্ট, আমার বউকে হ্যারাসমেন্ট বোলপুরে কি করেনি, কোনো কিছু বাদ রাখিনি। 23 সালে পর 23 সালে 13 জুলাই আমাকে সুশোভন ব্যানার্জি, যার কন্ট্রাক্টর 1 নাম্বার, সে তার নেতৃত্বে আমাকে মারা হয়েছে, আমার বইয়ের সামনে ফেলে মারা হয়েছে, এমনকি আমাকে কলেজের সামনে মারা হয়েছে, 120 বার মেরেছে আমাকে। আমি জানি না বিরোধী দল করলে এরকম কোনো কিছু হতো কিনা। আমার কোনো কিছু বলার নেই, আবার একটাই বলার, সাহিত্যের মানুষকে ধন্যবাদ। এই কোম্পানি মুক্ত সাহিত্য চাই, 55 বছর ধরে একই পরিবার রাজ করবে, এটা আমরা চাই না। আমরা চাই সাহিত্যের মানুষ জবাব পাক, আমরা চাই সাহিত্যের মানুষ জেগে উঠুক। একটাই অনুরোধ, আমি কোনো হিন্দু ছেলে বা মুসলিমের ছেলে বলছি না, একটাই কথা বলতে চাই, যে অন্যায় মানুষের প্রতি করেছে সাহিত্যের মানুষ, তার জবাব মানুষ দিয়েছে। আমি কোনো আজ পর্যন্ত বলছি, আমি তৃণমূল কংগ্রেস দলটা করি 11 সাল থেকে, আজকে নয়। আমি তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমার পরিবারে কেউ চাকরি নেয়নি, আমি তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমার কেউ কন্ট্রাক্টের লাইসেন্স নেই, আমি তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমার কোনো ফায়দা নেইনি। আমি কি চেয়েছি, মানুষের জন্য কাজ করার, রক্তদানের জন্য। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী, রূপা দাসের স্বামী বাপ্পা দাস আমাদেরকে ঠেট দেয়, আমি আমাকে ঠেট দেয়। আমাকে বিগত কিছুদিন 10-15 দিন 20 দিন আগে আমাদের রক্ত হয়েছে 11 নম্বর ময়ূরে পাড়ার একটা লোকের, সেখানে কাউন্সিলর স্বামী বলছে, কার রক্ত নিচ্ছে তোরা জানিস?
এটা কোনো আমাদের রক্তদান যে যাকে নিয়ে আমরা মানুষের প্রাণ বাঁচাই। আজকে পর্যন্ত বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেসের প্রত্যেকে রক্তদান আমরা পাশাপাশি থাকি। কিন্তু কিছু জন আছে সাহিত্যের বুকে, আমি গোটা জেলার কথা বলছি না, গোটা রাজ্যের কথা বলছি না, আজকে আমি সাহিত্যের কথা বলছি। আমাকে সাহিত্যতে রাজনীতি করতে দেয়নি এরা কেউ। তাদের নেতৃত্বে আমার 9 নম্বর ওয়ার্ডে প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রণাম জানায়, যারা আজ পর্যন্ত আমার বিরোধিতা করেনি। সাহিত্য উৎসব বা সাহিত্য মিলন উৎসব করতে গিয়ে, আমার নাচের স্কুল করতে গিয়ে এরা যা বাধার সম্মুখীন আমাকে দিয়েছে আজ পর্যন্ত আমার ভোলার নয়। কিন্তু একটা মুহূর্তের জন্য আমি পিছিয়ে আসিনি। হ্যাঁ, চুপ ছিলাম, মুখ বন্ধ করেছিলাম। আমার কারোর বিরুদ্ধে রাগ নাই, আমার কারোর বিরুদ্ধে অভিযোগ নাই। আমার একটাই লড়াই, সাহিত্যার কোম্পানির বিরুদ্ধে 55 বছর ধরে রাজ করেছে। আমি শেষ দেখবো, নয় আমি মরবো নয় মারবো, আর কোনোদিন নাই। অনেক মার খেয়েছি। আমি অনুরোধ করছি সাহিত্যবাসীকে, আপনাদেরকে প্রণাম জানাই। অনেক কষ্ট, অনেক বুঝতে বেদনা, আমার কষ্ট লাগছে, সত্যি সত্যি খারাপ লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সত্যি উন্নয়ন করছে, কারণ যাই হোক মানুষের রায় মাথা পেতে নেবো। কিন্তু সাহিত্যের বুকে এই রেজাল্ট যেটা হয়েছে, সাহিত্য 10.5 যেখানে পড়েছে 36,000 37,000, যেখানে এত ভোটে মার্জিন 10,500, যারা হাত জোর করে বাড়ি বাড়ি গেছে 5 ম্যান কমিটি, আমি নাম তাদের বলছি না, তাদের মধ্যে সত্যি হাঁপাহাঁকু ভালো লোক, আমি কিছু বলছি না। কিন্তু তার বাইরে যার নেতৃত্বে আমার মারা হয়েছে, ওই সুশোভন ব্যানার্জি না মুখার্জি কি নাম, দত্তবাড়ির জামাই ভাই, কন্ট্রাক্টারি ভাই, অনুরোধ করছে, আমাকে মেরেছে, তোমাকে অনুরোধ করছে হাত জোড়ে, আমার বউ আছে, বউকে বাড়িতে রেখে আসি, তারপর তুমি মারো। আমাকে অনুরোধ করেনি, আমাকে 20 জন 30 জন মিলে মেরেছে এরা, আমাকে ছাড়েনি একটা মুহূর্তের জন্য। আমাকে 18 সাল 17 সাল থেকে শুরু করে তন্ন তন্ন করে খুঁজেছে, আমাকে কলেজের ভিতরে মেরেছে। আমাদেরকে হুইপ জারি হয়েছে, হুইপ রাতারাতি হুইপ জারি করে বলেছে এই প্রীতমের সাথে মেশা যাবে না, প্রত্যেকটা ছেলে আলাদা হয়ে গেছে। আবার শূন্য থেকে শুরু করেছি, আমরা গ্রুপ করেছি, আমরা একসাথে হয়েছি, কিন্তু আমরা দমে যাইনি। আজকে এই জয় হচ্ছে তাদের জয়, সাহিত্যবাসীর জয়। আমি আবার বলছি না আমি বিজেপির বলছি, আমি বলছি সাহিত্যের মানুষের সাথে। আমি কোনো জেলা, কোনো রাজ্য, কোনো কিছু বলছি না। সাহিত্যের মানুষ একজোট হন, জামা যেন পরিবর্তন না করতে পারে। এটা শেষ দেখবো আমরা, এটা শেষ যদি না দেখতে পারি আমি কিন্তু মৃত্যুবরণ করবো। যখন বেঁচেছি শেষ পর্যন্ত বাঁচবো, এদের শেষ দেখবো দেখবো দেখবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি মানুষের জন্য কিছু করে থাকি, কারণ অপরাধ না করে থাকি, পাশে থাকবেন। আগামী দিন লড়াই থাকবে, লড়াই জারি থাকবে। আমার লড়াই, আপনার লড়াই, সাহিত্যবাসীর একটার লড়াই, কোম্পানির বিরুদ্ধে লড়াই, আর কোনো লড়াই নয়। আমি আবার অনুরোধ করছি, যারা অন্যায়ের বিরুদ্ধে অন্যায়কে সাপোর্ট করো, বা অন্যায়কে যারা প্রশ্রয় দিয়েছে বিগত দিনে, তারা কিন্তু ভাই তোমরা কিন্তু সরে যাও, তোমরা দূরে যাও। আমি কারোর করছি কোনো অনুরোধ নয়, কিন্তু আমার প্রতি যে অন্যায় হয়েছে, সাধারণ মানুষের প্রতি যে অন্যায় হয়েছে, সেটা খুব খারাপ হয়েছে। অনুরোধ করবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। যেভাবে আমার বুকে প্রথম যন্ত্রণা, আমি লাইভ করতাম না, আমি একটা বিয়ে বাড়িতে এসে আমি পারছি না থাকতে, আমার খুব কষ্ট। আমাকে 120 বার মেরেছে তৃণমূল করতে গিয়ে, রানিং দলে থেকে। আজকে আমার সাহিত্য থেকে আমাকে কোনো কাজ করতে দেয় না, কাজ করা বাদ দিন, আমাকে বাড়ি থেকে বেরোতে পর্যন্ত হুইপ জারি করে দেওয়া হয়েছিল। আমার নাচের স্কুল বন্ধ করে হয়েছিল, যেখানে সংস্কৃতি প্রতিষ্ঠান, আমার নাচের স্কুলকে বন্ধ করে দেওয়ার জন্য, আমার সাহিত্য মিলন উৎসবকে বন্ধ করে দেওয়ার জন্য, ওইদিকে র্যালি করার জন্য প্রচুর চক্রান্ত, কিন্তু তারা বন্ধ করতে পারেনি। মানুষ কিন্তু আমার সাপোর্টে ছিল। সবথেকে বড় ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড, আমার সাহিত্যবাসীকে, আমার ছাত্র যুব প্রত্যেককে, সাহিত্যের যারা পাশে না থাকলো, আমাদের সাহিত্যের মানুষ এই জবাব। আমি ধন্যবাদ নত মস্তকে প্রণাম জানাই। আমার বলার কিছু নাই। আমার যেভাবে আমার প্রতি অন্যায়, আপনার প্রত্যেকে সজাগ আছেন, সচেতন আছেন। আমি কারোর বিরুদ্ধে বলবো না, কিন্তু কোম্পানির বিরুদ্ধে আমি বলছি। আমাকে যে কলেজে মার হয়েছিল, যার নেতৃত্বে, আমি আবার বললাম দাদা আপনারা ভুল করেছেন, যেভাবে নোংরা রাজনীতি করেছেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।